হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে অনেক কাজ করলাম। এই যে এখানে আমার এখানে সবজি পচা দিয়ে, তারপরে কিছু সামান্য মাটি দিয়ে এখানে এই যে রাখছিলাম। তো এইগুলি আজকে নামালাম, নামাইয়ে রৌদ্র দিলাম, দিয়ে দেখি কি অবস্থা হয়, ভালো মাটি হয় কিনা দেখবো। কিছু রৌদ্র লাগাইতেছি, আজকে অনেক পরিশ্রম করলাম। এই যে এখানে এইগুলি তো এখন আর কি বাসায় চলে যাচ্ছি, অনেক কাজ করলাম। যে এখানে দেখেন আমার পুরান গাছটার মধ্যে আলার মতো অনেক বেগুন আসছে। এই যে তো আজকে এটা তো ফুল টুল আসতেছে। এই যে আর ওইটা থেকে কালকে অনেকগুলি বেগুন হারভেস্ট করছিলাম। আর আমার এই আম গাছটার মধ্যে কি হলো বুঝতে পারলাম না। দেখা যাক, যাবো ওষুধ দোকানে যেয়ে জিজ্ঞেস করবো এই গাছটার জন্য। যাক, আর এইখানে আমার সব পেয়ারা জ্বরে যাচ্ছে, বুঝি না কী করব, তবে এটার জন্য যাব। আর দেখেন এখানে আমার কত সুন্দর হয়ে এই যে আমার কামরাঙ্গা আসছে, অনেক ফুল আসছে। এই যে গাছে খাবার টাবার দিছিলাম, এখন আল্লাহর রহমতে ফুল টুল আসতেছে। আর এখানে একটা লাউর কয়টাই লাগাইছিলাম, মানে একটা উঠছে। যাক, এই যে সিম গাছের সাথে এটাকে পরে ঠিক করে লাগিয়ে দেব। আর এখানে মনে হয় এখানে লাগাইছিলাম, এখানে উঠে নাই। আচ্ছা, যাক। তো গোলাপ গাছটার মধ্যে রৌদ্র দিছি, আর এখন কি সুন্দর করে ফুরি টুরি আসতেছে। এই যে কিছু কিছু কাজ করি, এই যে আম গাছের গোড়ার মধ্যে অনেক ময়লা টলা দিয়ে গাছের গোড়াটা ঠিক করে দিছি। ওরার অবস্থা মাশাআল্লাহ দিলে, এই যে কি সুন্দর। এই জন্য আমি দরজাটা খুলে যেন দেখতে পারি এদের সৌন্দর্য, এই জন্য দরজার সামনে রাখছি। আবার এখানেও এই যে কুমড়ার বীজ, লাউর বীজ লাগাইছিলাম, এখন দুইটা উঠছে কুমড়ার বীজ, লাউর বীজগুলি উঠে নাই। আর দুই একটা মরিচের চারাও লাগাই রাখছি, দেখি যে আল্লাহ যদি দেয় হয় তাহলে লাগাবো। এখানে একটা দেড় গাছ, এখানে একটা বরবটি গাছ লাগাইছি, জায়গায় জায়গায় একটু একটু করে লাগাই দিছি আর কি, যেটুকুই হয়। আর এখানে দেখেন আমার মাশাআল্লাহ দিলে, এই যে কি সুন্দর কলমির শাক হইতেছে। এই যে এখানেও আছে, এখানেও আছে। আর এইখানে আমার মরিচ গাছ, কয়দিন আগে মরিচ নিছি, এখন আবার বাকিগুলি বড় হইতেছে। যে